সৎ বোনকে বিবাহ করা যাবে কি? না, সৎ বোনকে বিবাহ করা যাবে না। তো সৎ বোন মানে কি? বাবা এক মা ভিন্ন, ঠিক না? যেমন ধরেন আব্দুল্লাহ আর ফাতেমা, সেই আলোচনাটা সামনে আসবে। সৎ বোনকে, এটার বিস্তারিত আলোচনাটা সামনে আসবে। তো আজকের আলোচনা তো শেষ করতে হইব, ক্লাসের সময় প্রায় শেষ, ঠিক আছে? আচ্ছা, তো আব্দুল্লাহ আর ফাতেমার সন্তান হচ্ছে ধরেন খালেদ, আর আব্দুল্লাহর আরেকটা বউ আছে, ওইটার নাম হচ্ছে কি দিব? ওইটার নাম দেই, প্রশ্নটা করছে কে? পারুল। আচ্ছা থাক, আবার রাগ করব। আরেকটা নাম দেই জয়নাব। তো এই আব্দুল্লাহ আর ফাতেমার মেয়ে হইল ছেলে হইল খালেদ, আর আব্দুল্লাহ আর জয়নাবের মেয়ে হচ্ছে কে? জয়নাব। ও আব্দুল্লাহ আর দ্বিতীয় বউ হচ্ছে জয়নাব। এই জয়নাবের মেয়ে হইল ধরেন কুলসুম। এখন এই খালেদ এই কুলসুমকে বিবাহ করতে পারবে কি না? কারণ কুলসুম তো খালেদের সৎ বোন, ঠিক না? বলতেছে যে না, বিবাহ করতে পারবে না। এক্ষেত্রে মূলনীতি হচ্ছে, যদি স্বামী স্ত্রীর বাপ এক হয়, স্বামী স্ত্রীর বাপ এক হয় বা মা এক হয়, সেক্ষেত্রে বিবাহ করতে পারবে না। দেখেন, ওদের দুজনের বাবা কিন্তু, এই খালেদের বাবাও আব্দুল্লাহ, কুলসুমের বাবাও আব্দুল্লাহ, এক্ষেত্রে বিবাহ বৈধ হবে না। হ্যাঁ, তবে যদি এমন হয় সুরতটা, এই যে জয়নাব আছে না, জয়নাবের সাথে আব্দুল্লাহর বিয়ে হয়েছে, জয়নাবের আগে আরেকটা বিয়ে হয়েছিল। জয়নাবের আগে ধরেন জায়েদের সাথে একটা বিয়ে হয়েছিল। জায়েদের সাথে বিয়ে হওয়ার পরে, জায়েদের সাথে যখন জয়নাবের বিয়ে হয়েছে, এখান থেকে জায়েদের এবং জয়নাবের একটা মেয়ে হয়েছে, ওইটার নাম ছিল ধরেন নাম খাদিজা, ঠিক আছে? ওইটার নাম হচ্ছে খাদিজা। এই খাদিজাকে কিন্তু এই খালেদ বিয়ে করতে পারবে। কেন? কারণ এই খাদিজা এবং খালেদের বাবাও ভিন্ন, মাও ভিন্ন। খালেদের বাবা হচ্ছে আব্দুল্লাহ আর মা হচ্ছে ফাতেমা, আর এই খাদিজার মা হচ্ছে জায়নাব আর বাবা হচ্ছে জায়েদ। মা বাবা যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে বিয়ে করতে পারবে। তবে মা বাবা যদি দুজন এক হয় বা একজন এক হয়, সেক্ষেত্রে বিয়ে করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন।